নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মিষ্টি গজা। এই গজাটা খেতে সবাই ভালোবাসে। আপনারা খুব সহজেই ঘরেতে এই গজা বানিয়ে নিতে পারেন। মিষ্টির দোকানের মতন একদম নরম তুলতুলে খাস্তা গজা খুব সহজেই আমি বানিয়ে নেব। ভীষণ সহজ, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। কখনো মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। দেখুন এর লেয়ারগুলো এত সুন্দর হয়েছে, একবার অবশ্যই বানিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি গজা বানিয়েছি, ভীষণ ভালো হয়েছে। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ভীষণ সহজ, তেমন কোনো শক্ত নেই। আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন একদম মিষ্টির দোকানের মতন। আমি খুব একটা বড় বানাইনি, আমি ছোট ছোট মিডিয়াম সাইজের গজা বানিয়েছি। এই গজা বানিয়ে কদিন রেখে আপনারা কিন্তু খেতে পারেন। তা চলুন আমি কিভাবে গজা বানিয়েছি আপনাদের দেখাবো। প্রথমে আমি ময়দা নিয়ে নেব। এই গজা বানানোর জন্য সঠিক মাপ হওয়া খুবই দরকার। আমি প্রথমে 1 কাপ 3 চামচ ময়দা নিয়ে নেব। যে চায়ের চামচ আছে সেই চামচ হিসেবে 3 চামচ, 1 কাপ 3 চামচ। আপনারা ময়দা কম বেশি করতে পারেন। আচ্ছা, 2 চামচ নিয়ে নিলাম আর 1 চামচ, এই নিয়ে 3 চামচ। আমি কিন্তু চামচে পুরো ভরে একদম নিয়েছি। তো এরপর আমি নেব হাফ চামচেরও হাফ নেব নুন। নুনটা অবশ্যই দেবেন মিষ্টির ব্যালেন্সটা হওয়ার জন্য। আচ্ছা, হাফ চামচ দেবো বেকিং পাউডার। আপনারা কিন্তু বেকিং সোডা ইউজ করবেন না। যদি বেকিং সোডা ইউজ করেন, সাপোজ বেকিং পাউডার নেই, তাহলে কিন্তু বেকিং পাউডার হবে, বেকিং সোডা হবে 4 ভাগে 1 ভাগ, অবশ্যই কম হবে। আমি বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ, আর বেকিং সোডা ইউজ করলে 4 ভাগে 1 ভাগ। আচ্ছা, ভালো করে আমি নুন, ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে এতে আমি ঘি ইউজ করব। ঘিটা না আমি একটুখানি গ্যাসেতে একটু গলিয়ে নিয়েছি, আপনারা জমাটো ইউজ করতে পারেন। আমি 3 চামচ ঘি ইউজ করব। অবশ্যই গজাতে কিন্তু ঘি ইউজ করবেন। আর যদি আপনারা ঘিকে স্কিপ করতে চান তাহলে রিফাইন অয়েল ইউজ করতে পারেন। কিন্তু ঘিতে গন্ধ ভালো হবে, স্বাদ ভালো হবে, আর ভীষণ মুচমুচে হবে, মানে খাস্তা। ঘি কিন্তু ভীষণ খাস্তা করে। অবশ্যই ঘিতে কিন্তু ময়ামটা দেওয়ার চেষ্টা করবেন। বাকি আপনারা রিফাইন অয়েল ইউজ করতে পারেন। আমি 3 চামচ ঘি ইউজ করেছি। 1 কাপ 3 চামচ ময়দাতে 3 চামচ ঘি। আচ্ছা, এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখুন ময়াম হয়ে গেছে। আচ্ছা, এবার আমি জল দেব। জল দিয়ে কিন্তু একটা শক্ত ব্যাটার করব। রুটি কিংবা পরোটার মতন ওরকম নরম কিন্তু করবো না, আমি কিন্তু একটু শক্ত করব। কারণ আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। একটু ব্যাটারটা শক্ত করলে পরে আস্তে নরম হয়ে যাবে। আর খাস্তা যদি বানানোর জন্য অবশ্যই শক্ত ব্যাটার দরকার। নরম যদি করেন তার খাস্তাটা কিন্তু একদমই হবে না। দেখুন, আর ওপরে একদমই সমান আমি করিনি, একটুখানি ফাটল আছে, তাতে কোনো চিন্তা নেই। আমাদের যখন গজা বানাই আমাদের একটু ফাটল থাকে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আধা ঘন্টা যদি রেখে দেন খুবই ভালো হয়, নাহলে 15 মিনিট রাখলেই যথেষ্ট। আচ্ছা, 15 মিনিট পর এটাকে আমি নিয়ে নেব। আচ্ছা, আমি এটাকে 3-4 বার এরকম মানে এটাকে ছুরির সাহায্যে প্রথমে আগে আমি একটু বেলে নেব, তারপর ছুরির সাহায্যে এটাকে আমি কাট করব, তাহলে লেয়ারগুলো খুব ভালো আসবে। এই ছুরি দিয়ে আমরা আগে 4 পিস করে নেব। দেখুন, তারপরে এই 4 পিসকে 1 পিস করে নেব, একটার উপরে একটা রেখে দেবো। এইটা যত করবেন, মানে বেশি করার দরকার নেই, 2 থেকে 3 বার করলে লেয়ারগুলো সুন্দরভাবে এসে যাবে। আচ্ছা, আমি কিন্তু গজাগুলো একদম ছোট ছোট করব, খুব একটা বড় সাইজের করব না। আপনারা কিন্তু একটু বড় সাইজ করতে পারেন। মিষ্টির দোকানে একটু বড় সাইজ হয়, আমি একটু মিডিয়াম সাইজেরই গজা বানাবো। দেখেছেন কি সুন্দর লেয়ার? এটা কিন্তু খুব সুন্দর লেয়ার হবে। এবার আমি 4টেকে এক করে আমি বেলে নেব। চারিদিকে আগে সমান করে আমি কেটে নেব, তারপর আমি স্কোয়ার শেপে করে নেব। আমি ছুরি দিয়ে মোটামুটি মিডিয়াম সাইজের করে নেব। আপনারা চাইলে কিন্তু বড় কিন্তু করতে পারেন। দোকানে কিন্তু অনেক বড় বড় করে, আর এইগুলো আমি একটু ছোট ছোট করছি। এগুলো কিন্তু তেলে দেওয়ার পর ডবল হয়ে যাবে। আচ্ছা, এবার আমি রিফাইন অয়েল গ্যাসে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ঘিতে এটা ফ্রাই করতে পারেন। আচ্ছা, তেলটা কিন্তু আমি একদমই বেশি গরম করব না। দেখুন, হালকা জাস্ট তেলটা দেওয়ার পর জাস্ট 1 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করব, তারপর একদম লো করে আমি এই গজাগুলো দিয়ে দেবো।
এইটা কিন্তু লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট সময় লাগবে ফ্রাই হতে। গ্যাসের ফ্লেম একদমই না মানে হাই করতে পারবেন না, একদম মিডিয়াম। লো ফ্লেমে কিন্তু আমাদের একটু 8 থেকে 10 মিনিট ধরে ফ্রাই করতে হবে, তবেই কিন্তু মুচমুচে কুরকুরে জিনিসটা হবে। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে 3 থেকে 4 মিনিট পর আস্তে আস্তে সব গজাগুলো ওপরে থেকে ভেসে উঠবে। দেখুন 3 মিনিট পর কি সুন্দর ভেসে উঠেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি, আমি কিন্তু হাই করিনি। এই গজা কিন্তু ফ্রাই হবে পুরো লোতে, একদমই হাই করা চলবে না। মানে টোটাল গজা ফ্রাই হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। 8 থেকে 10 মিনিট তো এক সাইডে লাগবেই, তারপরে উল্টে পাল্টে দেওয়ার পরে আরও 8 থেকে 10 মিনিট লেগে যাবে। আচ্ছা দেখুন এই গজাটা ঘড়ি দেখে পুরো 10 মিনিট সময় লাগলো। 10 মিনিট পর আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি। আচ্ছা এটা কিন্তু লাল হয়ে গেছে অনেকটাই, এর থেকে বেশি লাল দরকার নেই। আপনারা যদি বেশি লাল না করতে চান, একটু হালকা কম করতে চান, তাহলে 8 মিনিটের পর আপনারা কিন্তু উল্টে পাল্টে দেবেন। আর দেখুন কি সুন্দর কালারটা এসছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করেছি। এতে কি হবে, মানে খাস্তা জিনিসটা ভীষণ ভালো হবে, মানে ভাজাটা ভীষণ ভালো হবে। নালে কিন্তু ওপর দিকেতে ভেজে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। আর আমরা যখন চিনির রসেতে দেবো তখন কিন্তু একদমই চিনির রস ভেতরে যাবে না। আর কি সুন্দর যে হয়েছে গজাগুলো দেখতে, কালারগুলো খুব সুন্দর আসছে। একটা মানে বেশি ডার্কও আসেনি, বেশি হালকা আসেনি, যেমন একটা বিস্কুটের কালার আসে সেই বিস্কুটের কালার এসছে। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি সুন্দর প্রত্যেকটা লেয়ার হয়েছে। আপনারা এবার আমি এখানে করব চিনি রসটা বানিয়ে নেব। চিনি রস বানানোর জন্য আমি দেব 1/2 কাপ চিনি পাউডার, আর এইটাকে খান্ড বলে এখানে, মানে এই চিনি পাউডার আর আমি 1/2 কাপ জল দেব। আমি চিনির রসটা কিন্তু অল্পতেই বানাবো, আপনারা কিন্তু ইচ্ছা করলে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ফোটাতে পারেন। আচ্ছা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এই চিনির পাউডারটা এখানে আগ্রা থেকে অনেকটা দূরে, 150 কিলোমিটার দূরে পাওয়া যায়। মানে এটা চিনি প্রসেস হওয়ার আগে, ওই জন্য কালারটা দেখুন একদম গুড়ের মতন কালার হয়েছে। এটা কিন্তু একদমই পলিশ নয়, মানে চিনিটা একদমই আমাদের শরীরের পক্ষে ভালো না। চিনি কিন্তু খাওয়া একদম ভালো না, চিনিটা আপনারা অ্যাভয়েড করবেন। আমরা কিন্তু এটা খান্ড বলি, এটা অনেকটা দূরে, আগ্রা থেকে অনেকটা দূরে হাতরাস বলে একটা জায়গা আছে, সেখান থেকে কিন্তু আমরা নিয়ে আসি। 1 বছরের চিনি আমরা কালেক্ট করে নিয়ে আসি। এটা কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে, মানে চিনির থেকে অনেকটাই ভালো। চিনিটা ভীষণ পিওর, মানে পলিশ টাইপের হয়ে যায়। তো আর এইটা ওই জন্য কালারটা দেখুন একদম লাল হয়েছে। আচ্ছা আমরা সবসময় এটা ইউজ করি। আর দেখুন রঙটা দেখেছেন, মানে মনে হচ্ছে গুড় দিয়েছি। গুড় কিছুই না, চিনিটা জাস্ট এটাকে খান্ড বলে এখানে। আচ্ছা এবার আমি চিনিটাকে হয়ে যাওয়ার পর, চাশনিটা হয়ে যাওয়ার পর আমি লেবুটা দিয়ে দিলাম, যাতে চিনিটা একদম জমাট না ভাবে। আর দেখুন খাজাগুলো দেখুন অনেকটাই গরম আছে। আচ্ছা চিনির রসটা একদমই গরম আছে, ফুটান্ত, আমি জাস্ট গ্যাসটা বন্ধ করলাম। আর গজাগুলো ভালোই গরম আছে, আমি এই গজাগুলো দিয়ে দেবো। দেখুন আমার 1/2 কাপ জল আর 1/2 কাপ চিনিতে কিন্তু একদমই পারফেক্ট আছে। বেশি কিন্তু আমি চিনির রসটা করিনি, আপনারা যদি চান 1 কাপে করতে পারেন। আর চিনির রসটা কিন্তু একদমই ডার্ক, মানে ঘন হবে না, চিনির রসটা পাতলাই থাকবে, একটুখানি হাতটা চ্যাটচ্যাটে হবে, তখন গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন। আচ্ছা এবারে আমি গজাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এটা পুরো চিনির রসটা টেনে দেবেন। এটা মাথায় রাখবেন, চিনির রসটা কিন্তু গরম হওয়া দরকার, গরম যদি না হয় ভেতরে কিন্তু যাবে না। আমি আধা ঘন্টা পর প্লেটে নিয়ে নিয়েছি। কি দারুণ কালারগুলো হয়েছে দেখুন। এই গজা আমরা কিন্তু কম বেশি সবাই ভালোবাসি, আর রথের দিনে কিন্তু আমরা বাঙালিরা সবাই ঘরেতে এই গজা বানাই, পাঁপড় ভাজা বানাই। দেখুন কি সুন্দর হয়েছে, আর পুরো সব দিকটা মানে লেয়ার হয়েছে। একটু সাইজটা আমি ছোট করেছি, মিডিয়াম সাইজের, আপনারা কিন্তু বড় বড় করতে পারেন। দেখুন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানালে ভীষণ আমার ভালো লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের কিন্তু এই যখন গজা ভাজবেন অবশ্যই লো ফ্লেমে ফ্রাই করবেন। আর বেকিং পাউডার যদি দেন 1/2 চামচ দেবেন, 1 কাপ 3 চামচে। আর যদি বেকিং সোডা দেন 4 ভাগের 1 ভাগ দেবেন। ভীষণই বানানো সহজ, ঘরে যখন লোকজন আসবে আপনারা খুব সহজে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছে, ভীষণ নরম হয়েছে। আচ্ছা চিনিটা সবটাই রসটা টেনে নিয়েছে। আর যদি ভাবেন যে আমি চিনিটা একটু কম টানে, তাহলে আপনারা দিয়ে সঙ্গে সঙ্গে 4 থেকে 5 মিনিটে উল্টে পাল্টে তুলে নেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না।
আপনাদের ভেঙে দেখাবো কতখানি পারফেক্ট হয়েছে, আর ভীষণ খাস্তা হয়েছে। এটা দাঁতে দিলে একদম মুচমুচে করে আওয়াজ হচ্ছে। দেখুন, একটা ভেঙে আপনাদের দেখাবো, আপনারা দেখে বুঝতে পারছেন যে কী সুন্দর হয়েছে। মোটামুটি 8 থেকে 9 খানা আমাদের গজা তৈরি হয়ে গেছে 1 কাপেতে। আপনারা যদি মানে ময়দা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু চিনিটাও বাড়িয়ে দেবেন, তার সাথে নুন একটু বেশি দেবেন, হ্যাঁ, আর রসটা তার একটু বেশি লাগবে। দেখুন, একটা ভেঙে দেখাবো কি সুন্দর মুচমুচে হয়েছে, ভেতর পর্যন্ত গেছে। আমি আধা ঘন্টার মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।